বন্ধুরা, আপনাদের মধ্যে থেকে অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে প্রাইমারির থার্ড কাউন্সেলিং কবে হতে পারে বা 5% ওয়েটিংদের নিয়োগের কী খবর বর্তমানে রয়েছে, তার সঙ্গে সঙ্গে আপার প্রাইমারির 10% প্যারা টিচারদের ইন্টারভিউ কবে হবে বা যাদের ইন্টারভিউ হয়ে গেছে তাদের নিয়োগ কবে হবে বা নিউ আপার প্রাইমারির কী খবর বর্তমানে রয়েছে, এ নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আপনারা করেছেন। আমি আজকের এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, তাই একটি লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। বন্ধুরা, প্রসঙ্গে যাওয়ার আগে বলি যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার 34.9K হয়ে গেছে, আর শখানেক সাবস্ক্রাইবার হলেই কিন্তু 35K হয়ে যাবে। তাই এই ভিডিওতে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা যারা 70%, আপনারা গ্রাফটা দেখুন, 70% আমাদের চ্যানেলের রেগুলার ভিউয়ার্স রয়েছেন, যারা আমার রেগুলার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে এই ভিডিও দেখার পর সাবস্ক্রাইব করে নিন। তাতে আপনার কোনো লস নেই, তবে আমাদের 35K হয়ে যাবে এবং এটা হয়ে গেলে আমরা ভিডিও করতে অনেক মোটিভেশন পাবো। তাই অনুরোধ, ভিডিও দেখার সঙ্গে সঙ্গে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করে অল করে দিন। তাহলে আর দেরি না করে সরাসরি চলে আসছি আজকের মূল প্রসঙ্গে। প্রথমেই চলে আসি আপার প্রাইমারি প্রসঙ্গে। বন্ধুরা, আপার প্রাইমারি 10% প্যারা টিচারদের যে ইন্টারভিউ গত 2রা এপ্রিল থেকে হওয়ার কথা ছিল, যা কমিশনের পক্ষ থেকে 12/3/2024 নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছিল যে 27/3/2024 থেকে ইনভিটেশন লেটার ডাউনলোড করতে পারবে এবং 2রা এপ্রিল থেকে তাদের ইন্টারভিউ হবে, সেটা কিন্তু ভোটের মডেল কোড অফ কন্ডাক্ট লাগু থাকায় পোস্টপোন করে দেওয়া হয়েছিল। কিন্তু সেটা সাময়িকভাবে পোস্টপোন করা হয়েছিল, সেটা কিন্তু কমিশন জানিয়েছিল। এবং আমরা যা খবর পেয়েছি যে আপনাদের মানে এই 10% প্যারা টিচারদের ইন্টারভিউ কিন্তু পুনরায় নেওয়া হবে এবং তার জন্য আগামী 10ই জুনের পর কিন্তু যে কোনো সময় আপনাদের বিজ্ঞপ্তি দিয়ে কমিশন জানিয়ে দেবে, এমনটাই কিন্তু আমরা এই পর্যন্ত খবর পেয়েছি। অন্যদিকে আপার প্রাইমারির যারা কাউন্সেলিং করিয়ে নিয়েছেন তাদের কিন্তু নিয়োগ ততক্ষণ হবে না যতক্ষণ না মহামান্য কলকাতা হাইকোর্টের কাছ থেকে কমিশন ছাড়পত্র পাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই ছাড়পত্র না পাওয়া পর্যন্ত কিন্তু আপনাদের নিয়োগ করাতে পারবে না। তবে জুন মাসের সম্ভবত 28 তারিখে এই আপার প্রাইমারি মামলার একটি টেন্টেটিভ হিয়ারিং হওয়ার কথা আছে এবং জুলাই মাসের মধ্যেই এই মামলাটি মিটে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। আর এই ছাড়পত্র দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে, এমনটাই কিন্তু কমিশন সূত্রেও জানানো হয়েছে। তবে প্যারা টিচারদের ইন্টারভিউ কিন্তু এই জুন মাসেই শুরু হয়ে যাওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে। অন্যদিকে নিউ আপার প্রাইমারি নোটিফিকেশান কবে আসবে এ নিয়ে আপনারা অনেকেই আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করছেন। এক্ষেত্রে বন্ধুরা, আমি এর আগেও বলেছি, আবার বলে রাখি যে যতক্ষণ না এই আপার প্রাইমারি নিয়োগটা কমপ্লিট হচ্ছে, এক কথায় প্যারা টিচারদের ইন্টারভিউ বা যাদের কাউন্সেলিং হয়েছে প্রত্যেকেরই নিয়োগ, এগুলো প্রক্রিয়া যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নিউ আপার প্রাইমারি নোটিফিকেশান দেবে না কমিশন। এটা কিন্তু স্পষ্টভাবেই জানিয়ে দেওয়া হয়েছে। তবে ভালো খবর এটাই যে আপার প্রাইমারির নিয়োগ প্রায় 90% হয়ে গেছে বলতে গেলে। শুধুমাত্র আদালতের ছাড়ের অপেক্ষায় রয়েছে কমিশন। আদালত অনুমতিপত্র দিয়ে দিলেই কিন্তু প্রত্যেককে জয়েন করিয়ে দেওয়া হবে বিদ্যালয়ে যারা যারা কাউন্সেলিং ইতিমধ্যে করে ফেলেছেন। শুধুমাত্র 10% প্যারা টিচারদের ইন্টারভিউ এবং কাউন্সেলিং বাকি আছে, আদারওয়াইজ 90%-এর কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। তাই আমার ব্যক্তিগত মনে হয় যে আপনারা জুন জুলাই এই 2টা মাস অপেক্ষা করুন, তারপরে কিন্তু আপনাদের নিউ নোটিফিকেশান আসার একটি সম্ভাবনা রয়েছে। তবে আবার বলছি যে আপার প্রাইমারির চলতি রিক্রুটমেন্ট যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু নিউ রিক্রুটমেন্টের কোনো নোটিফিকেশান ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন দেবে না। এবার চলে আসি প্রাইমারি প্রসঙ্গে। বন্ধুরা, প্রাইমারির কিন্তু সেকেন্ড কাউন্সেলিং পর্যন্ত হয়ে গেছে, শুধুমাত্র থার্ড কাউন্সেলিংটা ভোটের মডেল কোড অফ কন্ডাক্টের বেড়াজালে আটকে গেছে। যদি এই ভোটের মডেল কোড অফ কন্ডাক্ট লাগু না থাকুক তাহলে ইতিমধ্যে কিন্তু থার্ড কাউন্সেলিং এবং ওই 5% ওয়েটিং লিস্টও পর্ষদ কমপ্লিট করে ফেলতো। তো যাই হোক, কিছু করার নেই। তবে এই থার্ড কাউন্সেলিংয়ের জন্য যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তাদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। তাদেরও 10ই জুনের পরেই কিন্তু পর্ষদ নোটিফিকেশান দিয়ে জানিয়ে দিবে কবে থেকে তাদের কাউন্সেলিং করানো হবে। তবে সেটা কিন্তু 10ই জুনের পরেই নোটিফিকেশান দেবে। তবে আমাকে যদি আপনারা ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন যে স্যার কবে হতে পারে এই কাউন্সেলিং, থার্ড কাউন্সেলিং, তবে আমি একটি সম্ভাবনার কথা বলতে পারি। সেটা সম্ভবত জুন মাসের লাস্ট উইক বা লাস্ট উইকের একটু আগে হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এটা সম্ভাবনা, সেই ডেটটা কিন্তু আগে পিছিয়ে হতে পারে। তবে 10 তারিখের পরে যে কোনো দিন কিন্তু আপনাদের নোটিফিকেশান দিয়ে জানিয়ে দিবে যে আর কাউন্সেলিং কবে হবে। অন্যদিকে 5% ওয়েটিং যারা রয়েছেন তাদের কিন্তু
কাউন্সেলিং ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না থার্ড কাউন্সেলিং কমপ্লিট হচ্ছে। থার্ড কাউন্সেলিং কমপ্লিট হওয়ার পর কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সির উপরেই কিন্তু 5% ওয়েটিংদের কাউন্সেলিং হবে এবং তাদের নিয়োগ হবে। তবে আনঅবজার্ভ যারা রয়েছেন তাদের কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে তাদের আদৌ হবে কি হবে না, কারণ এই 5% ওয়েটিং দিয়ে যদি সম্পূর্ণ সিট ফিল আপ করে দেওয়া হয় তাহলে কিন্তু এখানে তারা কোনোভাবেই সুযোগ পাবে না। তবে এই আনঅবজার্ভদের অন্য কোনো সুযোগ আছে কি নেই এই সম্পর্কে যদি আপনারা জানতে চান তো আমি পরবর্তী ক্ষেত্রে একটি ভিডিও তৈরি করে দেবো। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই ভিডিওটি বড় হয়ে যাওয়ার দরুন আমি আর তাদের কথা বলছি না এই ভিডিওতে। তবে 5% ওয়েটিংদের কিন্তু থার্ড কাউন্সেলিং কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কাউন্সেলিং শুরু হয়ে যাবে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটিকে গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই বিভিন্ন গ্রুপে ও বন্ধুদের মাঝে শেয়ার করুন। আর ভিডিওটি ত্যাগ করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের 35K পূর্ণ করার লক্ষ্যমাত্রা রাখলাম। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।